আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আটকে গেল 5 ব্যাংকের পাওনা, লিখেছেন ফখরুল ইসলাম। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই এই প্রতিবেদনটির মাধ্যমে। রাষ্ট্র মালিকানাধীন 5 ব্যাংক বাংলাদেশ চিনি খাদ্য শিল্প কর্পোরেশনের বিএসএফআইসির কাছে 9,338 কোটি টাকা পাওনা রয়েছে। এর মধ্যে মৌকুবযোগ্য 2,124 কোটি টাকা, আদায়যোগ্য 7,214 কোটি টাকা এবং স্থিতি 7,954 কোটি টাকা। বিএসএফআই এর জন্য সরকারের সিদ্ধান্ত ছিল স্থিতির 2% অর্থাৎ 159 কোটি টাকা সংস্থাটি 5 ব্যাংকে এককালীন জমা ডাউন পেমেন্ট দেবে। সঙ্গে ব্যাংকগুলো ত্রৈমাসিক ভিত্তিক আরও 296 কোটি টাকা করে কিস্তি দেবে। কিন্তু শিল্প মন্ত্রণালয় গত 24 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়ে জানিয়েছেন বিএসএফআইসির পক্ষে এককালীন জমা ও কিস্তি কোনোটাই পরিশোধ করা সম্ভব হবে না। যে 5টি ব্যাংক বিএসএফআইসির কাছে টাকা পাবে সেগুলো হলো সোনালী, রূপালী, অগ্রণী, জনতা ও কৃষি ব্যাংক। চিঠিতে বিএসএফআইসির জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে এখন এমন প্রজ্ঞাপন জারি করতে হবে যাতে এককালীন জমা ও ত্রৈমাসিক কিস্তি পরিশোধ করা থেকে বিএসএফআইসি ছাড় পায়। এছাড়া সুদ মওকুফ করে আদায়যোগ্য টাকার বিপরীত যেন আর কোনো সুদ আরোপ না করা হয়, সেই সঙ্গে সুদবিহীন ব্লক হিসাবে পুরো টাকা যেন স্থানান্তর করা হয় সে দাবিও জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। বিএসএফআইসির মতো সংস্থাগুলো ভালোভাবে চলেনি বলেই এদের লোকসানের ইতিহাস এত বড়। প্রতি কেজি চিনি 160 টাকা উৎপাদন করে মাত্র 60 টাকায় বিক্রি করা অর্থনীতির কোনো সূত্রের মধ্যেই পড়ে না। সেলিম রায়হান, নির্বাহী পরিচালক, সানেম। জানতে চাইলে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের সানেম নির্বাহী পরিচালক সেলিম রায়হান প্রথম আলোকে বলেন, বিএসএফআইসির মতে সংস্থাগুলো ভালোভাবেই চলেনি বলেই এদের লোকসানের ইতিহাস এত বড়। প্রতি কেজি চিনি 160 টাকায় উৎপাদন করে মাত্র 60 টাকায় বিক্রি করে অর্থনীতির কোনো সূত্রেই মধ্যেই পড়ে না। সংস্থাগুলো পরিচালনার দায়িত্ব থাকেন এমন সব লোক যাদের সংশ্লিষ্ট বিষয়ে কোনো ধারণা থাকে না। বাংলাদেশ ব্যাংক এখন বিশেষ প্রজ্ঞাপন জারি করলে হয়তো সাময়িক স্বস্তি মিলবে, কিন্তু এভাবে জোড়াতালি দিয়ে সমাধানের চেষ্টা থেকে বের হয়ে স্থায়ী সমাধান দিকে যেতে হবে। শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন 4ই আগস্ট অবসরে গেছেন বিএসএফআইসির চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম। এর আগে 30শে মে তিনি শিল্প সচিব জাকিয়া সুলতানকে একটি চিঠি দেন। এতে বলা হয়, চিনি কলগুলো ব্যাংক ঋণের সুদ মওকুফের বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মৌখিক নির্দেশনা দেন। বিএসএফআইসির ঋণের পরিমাণ দিন দিন বাড়ছে। বর্তমান শিল্প উপদেষ্টা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। আশা করছি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংক থেকে শীঘ্রই আমাদের অনুরোধের পক্ষে সিদ্ধান্ত আসবে। জাকিয়া সুলতান, শিল্প সচিব। ওই নির্দেশনার কথা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তৎকালীন সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহকে জানিয়েছেন। সলিমুল্লাহ তখন বিষয়টি নিয়ে আলোচনা করেন তৎকালীন কেন্দ্রীয় গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে। 2023 সালের 26শে সেপ্টেম্বর সলিম উল্লাহ সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংক 5 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, বিএসএফআইসি ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক হয়। বৈঠকে একটি কমিটি গঠন করা হয়। কমিটির বন্ড ছেড়ে আদায়যোগ্য টাকা পরিশোধ করার সুপারিশ করে। এবছরের 5ই ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক এক মতামত দিয়ে বলেছে, সুদ মওকুফ করে আদায়যোগ্য টাকার বিপরীতে যেন আর কোনো সুদ আরোপ না করা হয় এবং সুদবিহীন ব্লক হিসাবে যেন পুরো টাকা স্থানান্তর করা হয় সেই সুযোগ আছে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের পূর্ব অনুমোদন নেওয়ার দরকার নেই। ব্যাংকগুলো পরিষদ এমন সিদ্ধান্ত নিতে পারবে। এরপর 3 মাস পর গত 5ই মে 5 ব্যাংককে চিঠি দিয়ে বিএসএফআইসি এসব কথা শেখ শোয়েবুল আলমের চিঠিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, সোনালী, জনতা, কৃষি ব্যাংক লিখিতভাবে সংস্থাটি জানায় যে এককালীন জমা ও ত্রৈমাসিক কিস্তি পরিশোধের সহ পূর্ণাঙ্গ প্রস্তাব দাখিল করতে হবে। একই কথা সংস্থাটিকে মৌখিকভাবে জানায় অগ্রণী ও রূপালী ব্যাংক। বিএসএফআইসির সাবেক চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম সম্প্রতি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অনেক আগের ঘটনা। যতদূর মনে পড়ে, আগের প্রধানমন্ত্রীর মৌখিক নির্দেশনা ছিল ওই সময় শিল্পমন্ত্রী ও শিল্প সচিবের প্রতি। এ নিয়ে অনেক চিঠি লেখালেখি হলেও কোনো কাজ হয়নি। তখনকার শিল্প সচিব জাকিয়া সুলতান
এখনও একই দায়িত্ব আছেন। সম্প্রতি যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে জানান, মন্ত্রিসভার কোনো বৈঠকের পর তাকে তৎকালীন প্রধানমন্ত্রী মৌখিক নির্দেশনা দিয়েছিলেন। তখন সে সময়ের শিল্পমন্ত্রী উপস্থিত ছিলেন। জাকিয়া সুলতানা বলেন, কাহিনী অন্য জায়গায়। উৎপাদন খরচের চেয়ে অনেক কমে চিনি বিক্রি করতে হয় বলেই বিএসএফআইসির এমন দশা হয়েছে। এটা একটা নীতি সমস্যা। এখনও বাংলাদেশ ব্যাংক বিশেষ প্রজ্ঞাপন জারি করলেই সংস্থাটি আপাতত মুক্ত মিলবে। শিল্প সচিব আরও বলেন, বিএসএফআইসির ঋণের পরিমাণ দিন দিন বাড়ছে। বর্তমান শিল্পী উপদেষ্টা আদিলুর রহমান খান বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। আশা করছি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংক থেকে শীঘ্রই আমাদের অনুরোধের পক্ষে সিদ্ধান্ত আসবে। তো প্রিয় দর্শক, ছিল আমাদের সর্বশেষ আবেদন। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।